আসসালামু আলাইকুম। যারা ডিজিটাল মার্কেটিং করেন, ওয়েব ডেভেলপমেন্ট করেন, হোয়াটএভার যারা ফ্রিল্যান্সিং করার ইচ্ছা থাকে বা ভালো কিছু করতে চান তাদের জন্য একটা পোর্টফোলিও অনেক দরকার। অনেক দরকার। লাগবে এটা। পোর্টফোলিও ছাড়া কিভাবে? এখন আমি পোর্টফোলিওর একটা পার্ট আজকে বানাইছি। আমার সময় লাগছে ২০ মিনিট। ঠিক আছে? তো আপনাদের জন্যই বানানো হইছে। আপনারা এটা বানাবেন। যারটা যে পারেন বানাইতে পারেন। আর যদি না পারেন কোড নিয়ে নিবেন আমার কাছ থেকে। ঠিক আছে? প্রগ্রেস বার। অর্থাৎ আপনি যে কাজ জানেন তার একটা প্রগ্রেস এটা লাগবে। ধরেন আমি এখানে রিফ্রেশ করার সাথে, সাথে দেখেন এটা বানানো হয়েছে। উপরে H1 এর ভিতরে প্রগ্রেস বার হেডিংটা নিচ্ছি। ঠিক আছে? স্পান ট্যাগ ইউজ করে কালার দিচ্ছি। হ্যাঁ, লেটার স্পেসিং দিছি গেল এটা। তারপরে HTML এই জিনিসটা একেবারে সহজ। জাস্ট খালি আপনার একটু বুঝার ব্যাপার আছে। একটা কন্টেনার আমি একটু দেখাই দেই আপনাদের তাহলে পারবেন। আমার ২০ মিনিট সময় লাগছে এটা বানাইতে। ঠিক আছে? এই যে এরকম। দেখেন এই পার্সেন্টেজ এর উপর ডিপেন্ড করবে আপনার কতটুকু যাবে। দেখাইতেছি আমি এটা। একেবারে প্রথম প্রগ্রেস বার ডট এইচটিএমএল নামে একটা ফাইল নেবেন। ঠিক আছে? নেওয়ার পরে স্টাইল ডট সিএসএস লিঙ্ক দিবেন। ঠিক আছে? এটা H1 এর ভিতরে ইনলাইন সিএসএস ইউজ করছি আমি। ঠিক আছে? তারপরে ডিপ একটা ডিপ নিবেন এই যে এখান থেকে শেষ পর্যন্ত এটা একটা ডিপের নাম দিবেন একটা ক্লাস কন্টেইনার। কন্টেইনার ভিতরে একটা স্কিলের জন্য আরেকটা ডিপ নেবেন। দুইটা ডিপ হইল না? একটা ডিপের ভিতরে লিখবেন H2 HTML লেখা তারপরে লিখবেন আরেকটা তারপরে একটা ডিপ নেবেন প্রগ্রেস ভারের জন্য। ঠিক আছে? HTML 90% এটা লিখবেন। লেখার পরে এই যে জিনিসটা আছে না এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে যতগুলো আছে সব পেস্ট করবেন। একেবারে সহজ। খালি এটুক বানাবেন। বানানোর পরে বাকিগুলো পেস্ট করে শুধু নামগুলো চেঞ্জ করে দিবেন। HTML এর পরিবর্তে CSS লিখবেন, জাভাস্ক্রিপ্ট লিখবেন, পাইথন লিখবেন, PHP লিখবেন। মানে আপনি যা, যা পারেন। আপনার তো আর এত বড় হবে না। আমারটা না এত বড় হইছে। মানে আমার আ কি বলেন? এই যে অনেকগুলো আছে তো এইজন্য এটা অনেক বড়। ঠিক আছে? যেমন মনে করেন এখানে ওয়ার্ডপ্রেস আছে, গ্রাফিক ডিজাইন আছে, ডিজিটাল মার্কেটিং আছে, ওয়ার্ডপ্রেস আছে, পিএইচপি আছে, পাইথন আছে, জাভাস্ক্রিপ্ট আছে, তারপরে সিএসএস আছে, তারপরে আমি আরো অনেক মানে নিচে বাড়াইতে পারবো যেটা ধরেন নেটওয়ার্কিং আছে, সিসিএন আছে, সিসিএনপি আছে, এমসি আছে। মানে আমার আর অনেকগুলি এগুলি বাড়াইতে পারবো। ঠিক আছে? কিন্তু আপনার এত হবে না। আপনার কয়টা হবে? ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা নিয়ে করেন বা ৩ টা নিয়ে আপনি যা, যা জানেন সেটা নিয়ে এখানে বানাবেন। তারপরে সিএসএস এর পার্ট ২ টা HTML CSS দিয়ে বানানো। একেবারে সিম্পল। খালি একটা লিখেই কপি করলে হয়ে যায়। আপনি এটা নিতে পারেন। মার্জিন, বর্ডার ইত্যাদি দিতে পারেন। ফন্ট এই যে এরকম এটা দিতে হবে। এই ফন্ট গুলি ইম্পোর্টেন্ট। এটা দিতে হবে। ফন্ট ফ্যামিলি, বক্স সাইজিং, বর্ডার বক্স। একটা কন্টেইনার নিবেন। কন্টেইনারের হাইট নিবেন, উইডথ নিবেন, ব্যাকগ্রাউন্ড কালার নিবেন, ডিসপ্লে ফ্ল্যাগস নিবেন, অ্যালাইন আইটেম নিবেন, জাস্টিফাই কন্টেন্ট নিবেন। ঠিক আছে? অ্যাস ডট স্কিল H2 H2 এর ভিতরে ঢুকবেন। H2 এর ভিতরে ঢুকিয়া তারপরে আপনি ফন্টের ওয়েট নিবেন এত। এই যে স্কিল মানে ক্লাস আরকি। তারপরে ডট প্রগ্রেস বার একটা ক্লাস, ডট প্রগ্রেস বার ডিপ এর ভিতরে যাব সেখানে একটা ক্লাস, ডট প্রগ্রেস বার ডিপ স্পান এটার ভিতরে একটা ক্লাস, তারপরে ডট এইচটিএমএল একটা ক্লাস, ডট সিএসএস একটা ক্লাস, জাভাস্ক্রিপ্ট একটা ক্লাস, তারপরে পাইথন একটা ক্লাস, পিএইচপি একটা ক্লাস, ওয়ার্ডপ্রেস একটা ক্লাস, তারপরে এগুলি সব হইলো ক্লাস। ঠিক আছে? তারপরে অ্যানিমেশন দিবেন। এই যে এট দ্য কি ফ্রেম এত, তারপরে দিলেন আপনার কি ফ্রেমস HTML 100% এ 90% হবে। তারপরে এখানে 100% থেকে কত হবে? 85 হবে। তারপরে 100 এগুলো হলো জাভাস্ক্রিপ্ট, তারপরে 80 হবে, তারপরে পাইথন 95 আপনি যতটুক এরকম সংখ্যা মিলবে না আপনার সাথে। আপনি মনে করেন আপনি যতটুক জানেন ততটুক লিখবেন। ঠিক আছে? তো সবটি খালি কপি করে বানায় দিয়ে দিবেন। আর এটা H1 এর ভিতরে উপরেরটা হেডিংটা আমি বানাইছি। ঠিক আছে? এই হচ্ছে আপনার একেবারে সিম্পল একটা জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট বলে কি বলে? সিএসএস। আর এটা হলো প্রগ্রেস ভার। এখানে বানাবেন। আর আপনারা আশা করি এটা বুঝে বানাতে হবে। ঠিক আছে? না বুঝে তো আর হবে না। আর না বুঝার মতো কিছু না। এখানে একেবারে সিম্পল। যারা HTML, CSS, জাভাস্ক্রিপ্টও না, পাইথনও না। শুধু HTML এবং CSS দিয়ে এটা বানাবেন। ঠিক আছে?
আমরা রাইট ক্লিক করছি, দেখেন এখানে যাওয়ার সাথে সাথে দেখেন আমার এই জিনিসটা হয়েছে। ওকে, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট। যারা পাইথন জানেন পাইথন দিবেন, যারা জানেন না দিবেন না। যারা জাভাস্ক্রিপ্ট জানেন জাভাস্ক্রিপ্ট দিবেন, যারা জানেন না দিবেন না। এগুলি চেঞ্জ হতে পারে। যারা অফিস, MS অফিস, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল টেক্সেল জানেন তারা ওইটা দিয়ে বানাবেন। তারপরে মানে এটা লাগবে। এটা আপনার পোর্টফোলিওতে আপনাকে দিতেই হবে। সুতরাং এটা শিখতে হবে একটু কষ্ট করে হলেও। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।